এই ভূখণ্ডের স্বাধীনতা প্রাপ্তির আগে থেকেই, এমনকি পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছাত্র আন্দোলনের ভূমিকায় ছিল প্রধান ভূমিকা। স্বাধীনতা সংগ্রামে, গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে এবং মানুষের স্বাধিকারের সংগ্রামে সবসময় ছাত্র আন্দোলনের ভূমিকায় সবচেয়ে প্রাধান্য পেয়েছে এবং এটা ঐতিহাসিক গুরুত্ব অনেক। বাংলাদেশের বর্তমানে যে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা এখন কথা বলছি, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের পূর্বতন ছাত্র অধিকার পরিষদ। তারাই ফ্যাসিস্ট হাসিনাকে তাদের দাবি মানতে বাধ্য করেছে, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে। অবিরাম তারা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। নুরুল হক নূরের শরীরের কাপড় যদি খোলা হয়, তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। ছাত্র অধিকার পরিষদের সেই সফল আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল আর একটি কিশোর আন্দোলন, ছাত্র আন্দোলন, সেটা নিরাপদ সড়ক আন্দোলন। সেটা অত্যন্ত সফলতার সাথে তারা সরকারকে দাবি মানতে বাধ্য করেছিল। এর মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে, সেটা ইতিহাস গড়ল পরবর্তীতে তাদেরই উত্তরসূরিরা। তারা বৈষম্যহীন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে। সেই বৈষম্যহীন আন্দোলন সংগ্রামের ছাত্র আন্দোলনের পিছনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি, সকল রাজনৈতিক শক্তি এবং আপামর জনসাধারণ, সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন জুগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফ্যাসিস্ট মুক্ত করেছে বাংলাদেশে। এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে। তারা তাদের যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে, আমরা ধারণ করি। সেই প্রত্যাশাকে, সেই জন আকাঙ্ক্ষাকে এবং জুলাই আগস্টের গণবিপ্লবের সমস্ত প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের, বর্তমান প্রজন্মের, তরুণ প্রজন্মের সমস্ত চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা সাজিয়েছি। সরকার গঠিত সেই সমস্ত সংস্কার কমিশনগুলোর অনেক আগে বিএনপি আরো 1-1.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে, প্রস্তাবনা আকারে আমরা রেখেছি। তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টগুলো যেগুলো এসছে, কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে, কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই একমত নাও হতে পারি, কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ ঐক্যমত পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি। সেই প্রস্তাবগুলোর উপরে যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি, সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি, বিশ্লেষণ করছি। আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব, তারপরে আলাপ আলোচনা হবে। কিন্তু এইখানে আমাদের একটা বিষয়, সংস্কার প্রস্তাব ঐক্যমত পোষণ করা এবং ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয়। কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে, যেটা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন, তাদের রেসপন্সিবিলিটি, তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে। তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদে তারা এগিয়ে যাচ্ছে। এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক উঠছে, কোন নির্বাচন আগে, কোন নির্বাচন হওয়া উচিত। এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবনা এবং মতামত বিভিন্নভাবে সরকারের কাছে
প্রধান উপদেষ্টার কাছে জনগণের কাছে উত্থাপন করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এই দেশে স্বৈরাচার মুক্ত হয়ে গণতান্ত্রিক শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা এবং জন আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করা যেখানে থাকবে না কোনো বৈষম্য, সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অনুসারে এবং বর্তমান প্রজন্মের চাহিদা অনুসারে তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায় এবং সেই সংস্কারের সাথে আমরাও একমত হব ইনশাআল্লাহ। যে সমস্ত সংস্কার জনকল্যাণমুখী হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে, এখানে কোনো সন্দেহ নাই। সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি, বাংলাদেশের জনগণ করে। প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। শুধু একটি মাত্র বিষয়ে আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বাভাবিক আমাদের হাতে একবারেই সময় নেই, আমরা ইফতারের ঠিক কাছাকাছি চলে আসছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মির্জা আব্বাস। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার নিজামুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এনডিপি সংগ্রামী চেয়ারম্যান কাজী আবু তাহের সহ নেতৃবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ, সভাপতি এবং আমার সহকর্মী ভাইরা, রাজনৈতিক দলের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, অনেকগুলো সংখ্যা নিয়ে মঞ্চ চলেছে, কিন্তু অনেকগুলো সংখ্যা। একটা প্রথম সংখ্যা হলো সময়ের খুব স্বল্পতা, এটা প্রথম সংখ্যা, সুতরাং বক্তব্য রাখা খুব ডিফিকাল্ট। আরেকটা বিষয় হলো গত বছর, তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় ইফতার পার্টিতে, যেই সংখ্যা নিয়ে আসতাম এখন আজকে সংখ্যাটা নাই। একবার নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোনো রকম লুকচুরি নাই, আরাম সঙ্গে এসেছি, আবার ইনশাল্লাহ আরামের সঙ্গে চলে যাব। তো এই যে অর্জন, 5 তারিখে আমরা এটা অর্জন করেছি। যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন, আমি ওইদিকে যাব না। আমি আপনাদের একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দূরে কথা বলে শেষ করবো। সেটা হলো যে আজকের যে অর্জনটা আমরা ভোগ করছি, তাই না? এইখানে আমার যে মঞ্চে আমি যে টেবিলে আমি বসছি, এখানে আমরা 1 2 3 4 5 6 7 8টা দল আমরা এখানে আছি এই মুহূর্তে। এই টেবিলে আমার টেবিলে, যে টেবিলে আমি বসছি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন না? সবাই এনজয় করতেছি আমরা একসঙ্গে। তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশের বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আজকে ইফতার পার্টিতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই। আমরা দেশটাকে সুন্দর করতে হবে। হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে ঈর্ষা পরায়ণ হয়ে কিংবা পরস্পর কাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। তাই প্রিয় ভাইরা, আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি, বহুবার আসছি, আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। তো এই আনন্দটা নিয়ে ভাবিতে চাই আমরা সবাই যেন সবাইকে
নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা 5 তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমি যে অর্জন করেছি রক্তের বিনিময়ে, সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মির্জা আব্বাসকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ডক্টর ফৈজুল হক। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুল আল মামুন রানা, জয়েন্ট সেক্রেটারি এবিপার্টি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুরকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব নুরুল হক নুর। আজকে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত পেশাজীবী রাজনীতিবিদদের সম্মানের ইফতার প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা গত 3টা ইফতার প্রোগ্রাম এই হোটেলেই করেছিলাম। আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে মির্জা আব্বাস সাহেব এখানে বলেছেন যে বিগত সময় আমরা তাদের সিনিয়র নেতৃবৃন্দের চেয়ে ইয়ং নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, যুবদল, জামাতের লোকজনের জন্য আরো একটা ভীতিকর পরিস্থিতি ছিল। গতবার যদিও সেক্রেটারি জেনারেল সাহেব এসেছিলেন, এবারেও তিনি এসেছেন। তা আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে, প্রথমত হল পাওয়া নিয়ে দেখা যাচ্ছে আগের দিন কনফার্ম করেছে যে আপনারা এখানে করতে পারবেন। তো এইবার ওই জটিলতায় পড়তে হয় নাই এবং নিচে ডিবির কোনো টিম সিভিলে রেডি নাই, কারো ওই আতঙ্ক নাই। তো আমরা এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সমবেত হয়েছি। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গণ অভ্যুত্থানের নিহত সকল শহীদদের। আমরা সুস্থতা কামনা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা নেতৃবৃন্দের। আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ে, যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনীতি বিমুখ ছিল, সেই সময় কিন্তু আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এর মধ্যে দিয়ে তরুণদেরকে কিছুটা রাজনৈতিকভাবে একটা সচেতনতার দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম, যার ফলে একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকের এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে যেন নতুন করে কোনো ফাঁসিবাদ তৈরি না হয়, নতুন করে আমাদের যেন কোনো সংখ্যা তৈরি না হয়, সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা, যে আমরা এখানে সব রাজনৈতিক দল মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও যেমন একই টেবিলে আমরা বসে ইফতার করছি, আমরা এখানে সমবেত হয়েছি। আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আমাদের সেই চিন্তা করা উচিত। আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ উঠছে, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি। গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। এই মুহূর্তে যেহেতু আমাদের ইফতারের সময় ঘনিয়ে আসছে, আমরা দোয়া করার জন্য আমাদের মাওলানা আব্দুল হালিম ভাইকে আহ্বান জানাচ্ছি মোনাজাত এবং দোয়া পরিচালনা করার জন্য। জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা বাহিরে আমাদের কিন্তু আরো ব্যবস্থা আছে, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা তারা বাহিরে চলে যান, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা। হালিম ভাইকে আসছে দোয়া এবং মোনাজাত।